আব্বা বা ঘরে নাই ঘরে আটকে নিয়ে গেলে কই আবার গেলে কই দূর গেলে এখনো কাম করা লাগে আব্বা গেলে কই একটা খুশির খবর আনলি। কি খুশির খবর আনলে? ওই তো পরীক্ষা পাস করছি। কি খবর জান? এর তো ভালো খুশির খবরটা কি পেয়ে দেছো? এ প্লাস পাইছি। এ প্লাস কি এবার? ওই সবচেয়ে ভালো পাস যেটা কয়। ভালো পাস? হ্যাঁ হ্যাঁ। ও হে কপাল মোর কয় ভালো পাস করতে তুমি। খুশির খবর বুকটা আটকে যাইতেছে খুশিতে। তারপর ভাই তোর মায়ের থাকলে অনেক খুশি হইতে মানুষে। তাও ওসব কথা বাদ দেন। ধর মার ভালোবাসা মোর কপালে নাই তো বাড়িলাম। হয় বাজান, মায় আসলে মানুষটা খুব ভালো আছে লে, তোরে নিয়ে অনেক স্বপ্ন দেখছে লে। মানুষ তো এই সময়টা থাকলে অনেক খুশি হইতে। বাহ চলো বাড়ি দাও। বাড়ির দিকে খারা কি আমি যে তুললে লই মাছ দিবান না। মাছ ওটা লাগবে না, আসবো যে খুশির খবর দেছো আর লাগবে না, তাড়াতাড়ি বাড়ি যাও, খাইয়া মিষ্টি তোরা দিয়ে নে। চলো আল্লাহ কমনালে কেবল চাউল হয়েছি তো ভালো খবর আইছে তো ভালো তাহলে আর তুই কমনি আর তো কোনো জায়গা নাই গুদামে থবি সব গুদামও গেলাবার চাউল আছে মনে হয়। ইয়ার আগে আজ কইছি ও আইয়া সব পাইকারি কিনবে না অর্ধেক বেচে দিছি ঠিক আছে আর যে নগদে চাইতেছি হ্যাঁ ওই গুদামে ঢুকাবি মানে বাক করে ঢুকো দুইটা বাঘটা কি তোর না আমি কইছি কোন সময় আমার সামনে বাঘ শাক কবি না যাই কইছি সব ঢুকাই থবি আমার বাঘ কি বাঘ বাঘ কোনো কথা আছে বাঘ জনগণের কোনো- একটা ইয়ে আছে না জনগণ কি জনগণের লাগে এত পিরিত কে তোমার চেয়ারম্যান কি তুমি না মুই বুঝলেন চেয়ারম্যান তুমি তোমার এত পিরিত জনগণের লগে খালি ভাগ আর ভাগ 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 করে ওনার এত জনগণের লগে পিরিত কমিশনরা যে কাল নেও চাল বেচছে কাল কি জনগণের দাও মোটেও মানে কইলে সামনে নির্বাচন না আপনি সামনে নির্বাচন বুঝবো মুই ভোট কেনা লাগে টাহাজ দিয়ে খালি ভাগ আর জনগণ জনগণ ভাগ ভাগ মুই একদিন ও চেয়ারম্যান হইয়ে জনগণ লোক কই না হারাকছে জনগণ পুরো সব তাইলে দিদি মনে আর ওই কইছিলাম কি ওই কি চালপত্র সব ইয়ে হয় নাকি বেশি বেশি দিন খুবই সুন্দর বেশি দেবে কি তোমার তো বেশি দিতে আমি ফতুর ওক দিমানে ওই আইলি ঢুকেছ ওই আপনার এরা ফোন দিলে এমপি ফোন দিলে কি কইবি কই দে তাই কল দিলাম আসসালামু আলাইকুম হ্যাঁ ঠিক আছে তো ডাকছি বাপের সামনে সান গেলাস দিনে দুপুরে সান গেলাস দিয়া বুদম খোলা কাজ আমার গরম দেয় তো গেঞ্জি নিচে গেঞ্জি গায়ে দিলে আবার উপরে শার্ট গায়ে দেওয়া লাগে শুধু একটা গায়ে দেবা শার্ট নয় গেঞ্জি আর ওই স্যারে ফোন দিলে রেজাল্ট এসে বলে আসবো রেজাল্টের অবস্থা কি রেজাল্টের অর্থ কি রেজাল্টের অর্থ কি কথা জ্ঞান বোবা হয়ে গেছে রেজাল্ট জিজ্ঞেসি বোবা হয়ে গেছে প্রত্যেক ফিরে এরকম বোবাও রেজাল্টের অবস্থা কি আব্বা এই পরীক্ষায় ফেল মেরে লাইছি আস্তাগফিরুল্লাহ এই আমার মানিজ্যটা তুই রাখলি না এক ক্লাসে তুই 3 ফির এক ক্লাসে তুই 3 ফির গোনা গোনা 3 ফির তোরে আন দেখলে ঘুরে গেলে আদু ভাই কয় বুঝলাম এই ফির আমার মানিজ্যটা টেকবে হ্যাঁ তো টেহে না আব্বা একটু চেষ্টা করছি চেষ্টা তো তুমি হরছো তোমারই তো জীবনে পাস করবে না আমি আশা করাটাই ব্যর্থ আমার জন্য আমার আশা করাটাই তোমারই তো ব্যর্থ বাজ্য কারণে ভাইজান পরীক্ষা তো 7 খান হইছে এর মধ্যে 6 খানে ফেল মেরে দিছি এই 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 মানুষ করতে জীবনে পারে এই এই 7 খান পরীক্ষা সহনে ফেল করছ তুই পরীক্ষা দিলি লিখিরবি না আমার টাকাটা খরচ করছিস লিখিরবি না
করতে কইলে আমি রাস্তায় রাস্তায় দৌড়িছো ইট ঠাইতে প্রাইভেট ঠাইতে বিড়ি খেয়েছো না ববিলুন নেশা আলাদা বিউটি আবার আবার বাপের সামনে কথা কয় দেখছো আমি মেজাজটা কেমনটা লাগে আমার ভালো আবার কল দিস কেডা আপা সারাদিন তো ফোনের উপরেই থাকেন দেই না বন্ধু আপা জরুরি মনে চলো বল আবার জরুরি কি তলব ফোন ধর আজ কোনো ফোন নাই কোনো প্রকার ফোন নাই আপা এটা জরুরি তলব এই বন্ধুরাই তো তোমার খাইছে খালি তলব আর তলব ফোন এমনি ভাই কইবে পাই প্লাস কইছি কানে যায় হনো কানে যায় তোর 3 বছরের ছোট পড়াটাই তোর ছোট ভাই এই পরীক্ষা দিয়ে পাস করছে এ প্লাস পাইছে আর উনি কি করছে ফেল আবার এই বাপের সামনেই কর লজ্জা শরম নাই তোমার আমি জীবনে পাস দেখতে পারবো না আমার যে এই দুইশো জীবনে পাস দেখা যাবে না আমার মাথাটা তো ঠিক নেই ওরে পাড়া আরে বাড়িতে পাড়া ওর আর কোনো খরচ টরচ আমি টানতে পারবো না পাড়া আব্বা আমি কি বলে তোর কইছি কি তুমি কানে যায় না আবার কথা কও আব্বা এত কয় বছর থাকি আজ একটা সাধারণ ব্যাপার কিন্তু আজ মোর গড়তে বাইরে দিলেন আজ আমি মোরে গড়তে বাইরে আর বাইরে আস্তা বডি সামনে করে থাকলাম না তুই যা থাকলাম না এবারে থামেন সামনে বাড়িতে আছেন ও সামনে সাহেব এই কালু দেখ কি কেডা অনেক এটা মকবুল আলাম তোমার চেয়ারম্যান সাহেব কই ভালো আছে কি খবর দূর গেলে খবর তোমার দেখো মহা তো তোমার দিই কইতেন প্রথম ধরে যাই কো চেয়ারম্যান সাহেব বলায় কিছু কথা কেসা কাম আছে দেখি তুমি এত কথা শুনো যাই কো চেয়ারম্যান সাহেবের বলায় কিছু কই এই লোক গুলাছো কেমন ওই আসি কোন রকম ভালো কেমনে ভালো থাকি গ্রামে কি সব অবস্থা চলে আপনি জানেন না আবার খোঁজ খবর তো রাখা দরকার কি হয় না না হয় তো রাই তো তোমার এই হঠাৎ আবার কি হইলে খোঁজ খবর হঠাৎ হয় না সবই তো হঠাৎই হইবে হয় না কি বাইর হইছে আমের ভাই যে করিমিয়ার পর জলিলের পক গয় নদ্দে পড়ায় শুনছি কি সুন্দর বলে একটা পাস দিছে বা ভালো রেজাল্ট করছে কি শুনো মধ্যমিলে একখানা কাম ঘটাই গেলাইছে কি একা মারছে কি মোর মাইয়া জরিনা হেল্প তো চেনেন চিনি স্কুলে যাওয়ার পর মাইক থামাইয়া যে সব পারছে যতটুকু পারছে তোমার থামতনি তুমি বেসাল কম পড়বা তো আমি কইতেছি তুমি অত বেসাল আর কত কথা হ্যাঁ মাইক করে থামাই যত আশেপাশে কথা হ্যাঁ তো কইছে মোর মাই যে কিছু উল্টে কই গেছে রাইতে বন্ধু বান্ধব লইয়া এসে কয় কি সত্যি সত্যি মানে কি আমি খবর রাখেন কি গ্রামে অর্ধেক লোক মানে জানে আজকে কবি কি গায়ে তো রাগু দিকে সস্তে গায় রাগুডন যাবে না কও বিচার করব মনে আর কও কি বিচারাই মোর মাই যে উল্টে ফুলটে কিছু কইছে এই রাইতে বন্ধু বান্ধব লইয়া খামার দে মুরু আজ জেমে যত পারছে নেছে তারপর এই ডাব গাইছে উঠে ডাব না পারি পুরি সব খাই লই গেছে এই রকম একটা কাণ্ড ঘটে একটা কথা কইতিস নয় বিয়েলে ধরি লাগ কি তাই তুমি অত বেসাল ফুটো না তোমার কইছিলেন তুমি আর মধ্যে বেসাল ফুটো না যা কও তাহলে আমার তো বিশ্বাস হয় না বিশ্বাস আমার গ্রামে অর্ধেক লোকে জানে আমার এখনো বিশ্বাস হয় না সিরিয়াস নয় সিরিয়াসলি কি সিসি আমার এখনো বিশ্বাস হয় না আমি বিচার করব বিচার হইতি তো আমার লাগে যত তাড়াতাড়ি পারে নিজের একটা করেন বিচার করেন আচ্ছা না যদি আমার বিচার লাগে আর কল আরে তোমার বিচার করতে কইছি আমি চেয়ারম্যান হইতি আমার দ্বারা হইতি আমি বিচার একটা করে দিই যাও তো বেশি ইচ্ছে বুঝি না যাইতে সকাল দেখে নেই গেলাম তাই আচ্ছা যাও আসসালামু আলাইকুম গেলাম সালাম যাও মন মেজাজ খারাপ হয়ে গেছে ওই করিমের যাই বলাইয়ান করিমের যাই বলাইয়ান যা যাইতিস আগে জিগে টিকে লইন বুঝছিস জিগে জিগে মো তুই যেই করিমের যাই বলাইয়ান যা ও কইতাছ এটা আমি কাল এদিকে কি খবর কেমন আছো হ্যাঁ ভালো থাকুন কেমনি হঠাৎ করে নালিশে থাকা যায় না বুঝো না মুকো নালিশ কি খেল তোর চেয়ারম্যান আর তোকদারি আয় আয় তো মগদারি কি হইছে কি ও কি হরছে কি তোমার পয় হরছে কি জান না না কি হরছে কি মোর বয় হরছে কি পয় মগগুলে মেরে আপডেট আনদস কি হরছে না জানি না কিছু কথা সাবধানে কর মানু বুঝ যে হইবার কবে কয়দিন আগে মোর বয়টা কত সুন্দরটা ভালো পাস দিছে ভালো পানি দিস এক সময় গ্রামের নাম উজ্জ্বল করবে আর উজ্জ্বল এমনি করছে উজ্জ্বল করা দরকার নাই এলাকা সবাই জানে তোমার পয় কথা দেখো সাবধানে কতই মোর পর নামে আর একটা বাজে কথা বলি তুই ভাত তো বললাম বাজে কথা কমুক তাহলে
বাবু তুমি ইয়ে তোমার হল্লাও তোমার চেয়ারম্যানের জাত কিছু হল্লাও চেয়ারম্যান যাচ্ছে কি জাত কিছু এই পিনে জাত কিছু হল্লাও তাই যাচ্ছে কোন সময় জাত কিছু এখন জাত কিছু তাহলে যাবো না তুই যাবি কম না এখন যামু বাড়ি যামু তাহলে তুই যা মুই ওই গরুর পানি খাই এবার যাবো না হল্লাও তুমি আচ্ছা যা তুই যা যাবো না ঠিক আছে যা ফালতু আর চেয়ারম্যান আর ও খালি ওই মোর পোয়া দুটো লইই আছে ফালতু যেন কমবে ফাজিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। কি খবর মোর বুঝলো বলাইলেন বলাইছি দুয়ার কাল বলাইছি বোঝো না? কি খবর বলাইছি তো খবর দেয়া তো 12টার খবর। কি হইছে কি ওই যে আমি এই চাচাইও কই কেমনে কয় মাইয়ে গাদ্দ টান দিয়েছে ওইছে কি ওর ঠিক এটা বাবু তুমি একটু চুপ থাও তোমার লাগে কতক্ষণ আগে ঝগড়া হলাম কাছের সে হিয়ারের জোর বেশি হ্যাঁ থাম চুপ কর চুপ কর। আর ওই একাল সোজা সাপটা কথায় আয় তোর পয় আকা মারছে বড় কি কামারছে মোর এই তোমার তোর পর বিনে মগ বললে ই আমার লগে খিস দিয়ে কথা কয় মগ বললে হে খিস দিয়ে কথা কয় বিচার আমি হরমু হারছে কি মকবুলের হারছে কি মোর পয় হারছে কি হরছে মকবুলের মাইয়ের মকবুলের হর নাই কিছু কি হারছে কি মকবুলের মাইরে মকবুলের মাইয়ের ইফটিজিং করছে বোঝো ইফটিজিং বোঝো এফটিজিং কি আবার ইফটিজিং মানে ওই রাস্তায় দিয়ে মকবুলের মাই স্কুলে যায় একাল আদরিয়া বিভিন্ন কুপ্রস্তাব দেছে এবার এই মাই আবার বিপরীত করতে গেছে কিছু এবার ওই বেটা একটা গরিব মানুষ একটা মুরগির ফার্ম দিয়ে খায় এইটা দিয়ে মুড়ে টুড়ে চুরিয়ে নিয়ে খাইছে এই হরছে তোমার পোয়ায় এই যে নিশ্চয়ই আপনার একটা চাইল এই যে। মোর তো চাইল সবই তুমি তো যাই দেখাই মোর চাই মোর পয় কয়দিন একটা ভালো পাস দিছে না ভালো পাস দেয় না ভালো বাস দেছে এখন তো একটা চাইল করবি নি আপনি চাই হয় চাইল করলে মকবুল এই মধ্যে নালিশ দেবে না মকবুলের আপনি ফুসলেই হারছেন হ্যাঁ এই অশিক্ষিত বাপু দেবো বাপু তে বুদ্ধি না বুঝুন না অশিক্ষিত হ্যাঁ, বুঝাও তুমি চুপ কেমনে? করো। এই অশিক্ষিত যে এই দিনই আগে বাড়িতে সেপারেট করে দিছি বাড়িতে তোর লইয়া তো বা- বসবাস করা যায় না তোর বাড়িতে লইয়া। তো বাদ দিয়েছেন আপনার যে জায়গা যে আল্লাহ কিরম কি আছে না ও তো সব কথা সবাই জানে আতিস না তুই ভালোই বলছো যে কি হচ্ছে না না হচ্ছে তুই জানো তোরে আমি এই জন্যই সেপারেট করে দিছি যে তুই আমার লাগে না থা আমার মান সম্মান না যায় ঠিক আছে বুঝছো আর ওই সালিশ হইবে সালিশ ইতিহাস খালি সত্য হবে সালিশ হইবে না 2 দিন পর জানাই দিবেন ওরে কমানো যাই জানাইবে না ঠিক আছে আপনি সালিশি যা আপনারা যে বিচার হলো এই মানে যা আপনারা যখন লাগবেন পিছনে নেই তোমার পিছনে লাগছে বেটা করে ঠ্যাক করছে বা তোর নিজের বাদ খাইও না পিছনে লাগবে হ্যাঁ ঠিক আছে বলছি যা বাড়িতে যা আচ্ছা তো তুই বাড়িতে ঢুকলি কলঙ্কই যায় বাড়ি হ্যাঁ এখন তো কলম কইবি যা তুই যা আমার আর ভালো লাগে না যা ভাই আমার পোয়াডারে পোয়াডা কত সুন্দর একটা পাস দিয়েছে বলে পোয়াডার নামে কি একটা বদনাম ভাই মোর ভালো চাই না আমার মরার পর এই জায়গাটা দিয়ে গেলে ওরে ওটা পাস করার পরে আর ভাই এবার লাগছে মোর পর পিছনে ভাই মোরে এই রুমই সবসময় মোরে দাবাইয়েই রায় মোর ভালো মোর ভাই চায় না মামরা পোয়াডা এই পোয়াডার নামে আনি এরকম একটা বদনাম আল্লাহ তুমি দেখো আব্বা কবি একটা কথা আছে। কি কথা এই যে আমাদের যে চেয়ারম্যান চাচাই যে নিয়ে যেসব কথা কইছে না আমি মকবুল চাচার মাইয়ের আজ বাজে কথা কইছি আজ ধরে টান দিছি এসব কম তুমি করিনি এরা তো মন নামে মিথ্যা একটা বদনাম দিতে আছে বাজান তুই এ কাম হরণ নাই প্রমাণ কি তুই এ কাম হরণ নাই আমি তো কাম করে ম্যাম গ্রামের সব মানুষ জানে করিমের পোয়ায় মকবুলের মাইয়ের হাত ধরে টান দিছে আশেপাশে কথা কইছে তুই বলে রাইতে মকবুলের ওই মুরার ফার্মের হইতে বলে মুরু আনছো ডাবা আনছো হয়ে নিয়ে খাইছো বন্ধু বান্ধব লইয়া তোর চেয়ারম্যান চাই ওই কালুরে পাঠাই দিলে কালুরে নিয়া অনেক কথাই কইছে
তোর চাচাই তো এমনি মুখে ভালো চায় না, এখন আরো সুযোগ একটা পাইছি। তাই বাজান সবচেয়ে খুশির খবর আসলে বাজান ওই দিন যেদিন তুই ভালো একটা পাস দিয়েছিলি না, ওই দিন আসলে খুব খুশির খবর আসলে। ওই দিন ভাবছিলাম যে তোর মতো একটা পোয়া মোর ঘরে আছে, যে তুই এক সময় গ্রামের নাম উজ্জ্বল করবি। ওই দিনটা আসলেই বুকটা ভরে উঠছে না, যে কষ্ট করছি তোর পিছনে, তোরে কোন আসল লাগছিলি না। হয়তো তুই এক সময় তোর ভালো একটা কিছু করলে মোর শান্তি হইবে, এই আশাই তোরে এই পর্যন্ত আনছে। সবচেয়ে বড় কষ্টের বিষয় কি জানো বাজার, তোর মায়ের যখন মারা যায় না, তখন তোর মায়ের মরার আগে তোরে মোর হাত কোলে দিয়ে কইছিলে, জলিলের বাপ মোর পোয়াটারে তুমি দেখকে রেখো। ওই সময় কিন্তু বাজান তোর বয়স কয়েক মাস, এত দুঃখনে আসিলি। তোরে এই বুকে তোরে ঘুম পড়াইস, তোরে ঠান্ডা লাগতেছে, তোরে নিচে রাখলে ঠান্ডা লাগবে, এই ভয়তেই তোরে এই না রাখছে সবসময়। কিন্তু বাজান ওই সময় কিন্তু মোর বয়স বেশি গেল না, তোর দাদু মোরে অল্প বয়সেই বিয়ে হয়েছিল, তুই কিন্তু মোর প্রথম বয়সে পোয়া। ওই সময় কিন্তু মোর বয়স খুব কম, তুই কিন্তু চাইলে আর একটা বিয়ে হলে হতে পারতাম, কিন্তু হরি নে কা জানো, খালি তোর এই মোহের দিক চাইয়ে মুই আর একটা বিয়ে হরি নে, যে আর একটা মহিলা ইয়া তোরে মান্য নিতে পারে কিনা, এই জন্য বিয়ে হরি নে। কিন্তু বাজার আমার জৈবন কালটাই তোর পিছনে শেষ করে দিলাম। আইস হয়তো ওই এর একটা প্রতিদিন দিলি মোরে, যাই হোক কাল বলে সালিশি হইবে, শুনছি তো চেয়ারম্যান স্যার কইছে কয়েকদিন পর হইবেন, শুনলাম কাল সালিশি হইবে। সালিশিতে কি হয় আর না হয় তো আমি জানি না, আপনি একটু জান তুই যদি সালিশিতে নির্দোষ প্রমাণিত হও, গ্রামের মানে তো জানে যে তুই হিডো খরচার কয়জনের মুখ তুই আটকাবে, যখন মুই কাই রাস্তায় উঠবো সময় কইবে, মানে আঙ্গুল তুলে দেখ ওই জন্যের বাহে যায়, ওই মুরসরের বাহে যায়, ওই উমুকের মাইয়া দর্শে লেহার বাহে যায়। ওই সময় কষ্টে একটু ফাটতে যাইবে। যাই হোক বাজান তুই বাড়ি যা, দেখ কালকে সালিশিতে কি হয়। তুই ওলাই যা, ওই 2 কোসা বিছে আছে, 2 কোসা লাগতে রইয়ে তুই যা বাজান, তুই বাড়ি যা যা। সকল সালিশি মহোদয়কে আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অবগত আছেন যে আজকে এখানে একটা বিচার, আমাদের এলাকার মকবুল ও একটা বিচার দেশে, সুতরাং আর এই বিচারের জন্য তো বিচারটা বসানো। মকবুল তোমার
অভিযোগ তুমি বলো সবার কাছে, সালিশি মহোদয়ের কাছে বলো তুমি তোমার কি। আমি আর কি বলবো চেয়ারম্যান সাহেব, যা বলার তা তো আমার দ্বারা আগে আইও কইছি যে কি না কি ঘটছে বা কি হইছে। তারপরে বলি, মনে করেন করিমের ছেলে এলাকায় মনে করেন আমাদের সবার ছেলে, আমার মাইয়া মনে করেন এই এলাকার সবার মাইয়া হুমান কথাই। আমার মাইয়া জরিনে হারাত তো চেনেন, যা আদর্শ স্কুলে যাওয়ার পথে জরিনের থামাইয়া যত আজে বাজে ভাষা আছে বা কথাবার্তা আছে ইয়ে করছে, ঠিক আছে। পরে আমার মাই যে ইয়ের উল্টে কিছু কই গেছে, খাই একটা ফার্ম দিয়া, সেই ফার্ম দিয়ে মুরগি এবার মুরোটুর আশটা যা পারছে যে মেজে ইয়া নিয়ে তো খাইছে, এবার ডাব গাছ দিয়ে ডাব আরো জন্মে যা পারছে এই বন্ধু বান্ধব নিয়ে খাইছে, এই ধরনের একটা কর্মকাণ্ড করছে। আপনারা তো সব শুনছেন, ঠিক আছে। এটা তো খুবই জঘন্য অপরাধ। এলাকায় তো এখন পর্যন্ত কোনো মেয়েদের যে মায়ের জাত, এলাকায় তো এখন পর্যন্ত কোনো মেয়ের এরকম ভাবে দেখি নাই আমরা বা করতে শুনি নাই। এই যে কাজটা করছে এটা খুবই জঘন্য অপরাধ। এই কাজের শাস্তি যদি আপনারা অন্য আদালতে যান তাহলে আরো খুব বেশি পরিমাণ শাস্তি। আজকাল এই যে ইফটিজিং এর খুব পরিমাণ শাস্তি দেয় সরকার, আমাদের খুব পরিমাণ এই ইফটিজিং এর জন্য করছে, বাল্য বিবাহ ইফটিজিং এগুলো খুব পরিমাণ। এই মেয়ে কেলেঙ্কারি এটা খুবই পরিমাণ খারাপ অপরাধ। এই অপরাধ ক্ষমা করা যায় না, ধরতে গেলে ক্ষমা করা যায় না। তো তুমি যে এই কাজে আমার কাছে এইগুলো বলছো, এগুলোর কি কোনো সাক্ষী প্রমাণ কিছু আছে? সাক্ষী বলতে চেয়ারম্যান সাহেব গ্রামের অর্ধেক লোকই জানে, গ্রামের আর যে কেউ আর জানে জানো কোটা কোনো ব্যাপার আর না। যেহেতু তুমি এই আবার ঘটনা সাক্ষী দেখাও, এই ঘটনাস্থলে যারা আনলে মনে করেন আমাদের গ্রামের এই পোলা পাইন মনে করেন ওরা ওই জায়গায় আনলে এই ওরা আনলে ওরা দেখছে যে কি কি বলছে বা কি ঘটনা হয়েছে। আর তোমরা দেখছো কি কেন এই চেয়ারম্যান? তোমরা কি এই যে কাজটা যে করছে জলিল, এগুলো কি তোমরা দেখছো যে ইফটিজিং ও করছে কিনা? জি দেখছি, আমরা দেখছি, আমরা সত্যি দোকানে দেখছো বসে তো? চা খাইছি তখন দেখছি। আপনারাই শুনলেন, আমি তো এটা এটা সাক্ষীও আনলেন, আমার তো কিছু করার নাই এ জায়গায়। আর আপনারাই বিচার করেন, আপনারা কি করবেন। আর অগত ওরা তো এলাকায় গ্রাম ছাড়া করতে চায়, যে এলাকায় মায়ের জাত হিসাবে দেখা হয়। আর এইনে যদি মনে করেন একটা এরকম কেলেঙ্কারি, এটা কেমন কথা? আমি কিছু বলতে এটা পারছি না, আপনারা চেয়ারম্যান সাহেব বলেন। বলতে গেলে আমার মানিজ্জত বলতে এলহান, এটা গ্রামের পুরো মানিজ্জত। আমি তো সেটাই বলছি, মনে করেন গ্রামের আমি- পুরো মানিজ্জত এই কাজ করছে, এই কাজ করছে। আমরা মুরব্বীরা আছেন এবং চেয়ারম্যান সাহেব আছেন, যেটা ভালো বোঝেন। করিম এই তো বিচার করিম করেন। শুনছো তো তোমার ছেলে কি করছে? এই তোমার ছেলেরে তো তুমি আল্লাহ দিতে দিতে অনেক কিছু করছো, মানে এই কাজ করছে এলাকায়। ওই কাজ করতেই হবে, ওই আমার কাজ করে না বিশ্বাসই তুমি, হয় না। তোমার বিশ্বাস হয় না? সাক্ষী প্রমাণগুলো কি ভুয়া? হয়তো কিছু ভুল আছে, আমরা খুঁজে দেখি। আমি কোনো ভুল দেখতেছি না, আমি কোনো ভুল দেখতেছি না। এই পোলাপানগুলো আমার সামনে দাঁড়াই মিথ্যে কথা কর সাহস থেকে আমি অব দেই নাই। এই কাজগুলো কোনো সময় ভুয়া ভুল হয় না। চেয়ারম্যান সাহেব, গ্রামের অর্ধেক লোক কি আমার লাগে নাকি? এরা কি মিথ্যে কথা কয়? কথা কইলি সব ভুয়া। আর ঘটনাস্থলে যারা আনলে এই পোলা পাই না, এরা তো আনলে, এরা তো দেখছি। আর ওই আমি এখন কি গ্রাম ছাড়া করবো? গ্রাম ছাড়া করাই ভালো, এদের এদের অত্যাচারে আরো সমস্যা হইতে পারে। যখন একটা জিনিস করছে সামনে আর কচু কাটতে কাটতেই সে ডাকাত হয়, ঠিক আছে। তাই আর সামনে আরো কিছু করবে, সুতরাং এদের গ্রাম ছাড়া করাই বেটার। গ্রাম ছাড়া না কেন দেওয়া লাগবে? না এখন গ্রাম ছাড়া করলে মায়ের দেওয়া দরকার নাই, এগো যেহেতু গ্রাম ছাড়া করার ব্যবস্থা করো। চেয়ারম্যান সাহেব ওই ঠিক যেটা আছে। কইছেন ওইটি মার টিভির দরকার নেই। আমি গ্রাম ছাড়া যাতে ব্যবস্থা করো, আর ভবিষ্যতে কোনো গ্রামে আর থাকলেই- অঘটন না ঘটে, এই জন্য গ্রাম ছাড়া করলেই ভালো হয়। হ্যাঁ, ভাইজান এইবারের মতো মাফ করে দেন, কোনো মাপ নাই। এই অপরাধের কোনো ক্ষমা নাই। এইবারের মতো মাফ করে না, দেন। এই অপরাধের কোনো ক্ষমা নাই। আমার কাছেও আসবে না, দাঁড়াও আসবে না। আচ্ছা, কোনো ক্ষমা নাই, তোর কোনো ক্ষমা নাই। গ্রাম ছাড়ার ব্যবস্থা করো। ভাইজান, এইবারের মতো মাফ করে দেন। কোনো ক্ষমা নাই, আমি বলছি না এই সব অপরাধের কোনো ক্ষমা নাই। ভাইজান পাঠা এখনই পাঠা। বা তো এই যে মোর সালিশি যা হইলে আমি তো খুবই অপমানিত হয়েছি, তোমার লাগিয়ে বাড়ি ছাড়া হইতে হয়েছে, মনে হয় মাফ করে দিয়ে না। বাবা যান, তোরে মাফ করে দিলাম। তোর চাষায় আমাকে ভালো কোনো সময় চায় না, আজ দেখো না সালিশির সময় তোর চাষায়
কিলিয়া ফান্ডা লাফাইলি ও দেখছি বাবা তুই যদি সত্য এই কাম না হলে থাও তোর চাচা একদিন না একদিন আসলে এটা বুঝবে তার চোখ একদিন না একদিন খুলে যাইবে কিন্তু বাজার সবচেয়ে কষ্ট হইছে বাপ দাদার বিদেশ হারিয়া এবার আর এক গ্রামে যাই থা লাগবে আসছে বাজার কষ্ট জন্যই তার কিছু হইতে পারে না বাবা তোমার লাগেই এসব তো হয়েছে আপনি একটু মাফ করে দিন অবদান যাই হোক ভাগ্যে যে আছে এই হইবে ল বাড়ি ল কাল তো ঘরের মধ্যে ল কাল তো সকালেই মতো যাওয়া লাগবে যাইয়া সব গুছাই যাইয়া বেই লোকে আছে এর মধ্যে যাইয়া রাইতের মধ্যে যাই সব গুছাই গেলাম মনে গুছাই এরপরে সকালে যাবো মনে ল থাকো কাম দিস নি সকালে যে আছে এই হয়েছে বাহ আমার ভাই কত কষ্ট হয়েছে এই পর্যন্ত আনলাম হারিয়ে যাওয়া লাগে উত্তর পুরো তোমার কয়বার দেখতে যাই কই কি সারিয়ে যাওয়া লাগে মাফ করে দিও করে তোমার কথা রাখতে পারলাম না আমি তোমার পর লাগে তো দর মা আপনার সারে মোর যাইতে ইচ্ছা আছে লাভাসান কান্দিস নি ঠিক আছে অনেক মোর তো সারে যাইতে মন চাইছে না লাভাসান কালু চাচি একটু কম বলান দিদি চাচি গলা ব্যথা রে চাচি কি হইছে বলান কামরে ওরা আমার টুকটুকি কামড় হচ্ছে গলা ব্যথা আমার হইছে কি আছে জ্বর কাশ জ্বর কাশ হয়েছে কাশ আর গলা ব্যথা আমার কি শুরু হইলো এ কি কই গে দু এত ভালো না তা মাউস কি একে তো এদি করোনা বলে এই তো কি আন্দাজে কি কম
কেদু একে তো বলে দাও দিতে পারবো না এই করো না আগে তুই ওটা কই তোর লাগবে কথা আনলে একটু খাওয়াই অকুল খারা না কি আছে না একটু খাওয়াই কোন যেটা একটু সদান দিয়ে না ভাই আর বাড়ি মুজে কেউ না কি হইছে মোর না মায়া কি কই করো না বলে কেদু মুই কোনো আমার জানেন ওর বাড়ি চলা কিছু কোন কে বাড়ি কি সমস্যা বাড়ি চলা বলে বুঝাইলে আবি তো আবার আমও নেই কিছু নেই আমও যাতা যা না ইহুদো দিয়ে দৌড় না তাল পাইলে তো আবার আবার না বাড়ি চলা বুঝাই কেদু মুই পালা বেশি ভালো দেখিনি কেদু মোরা থাকবো না তাই মাল্লা ঘুষি ঘুষি যাই আগে কই যাও তোরা থাকবো না মোরা থাকবো না ওকে আগে তোরা সত্যি যাও এটা আমি গেলাম মাল্লা আমি থাকবো না আমি বাড়ি যাই আরে আবার মাল্লা দাদা পেটো আগে এটা তাও আব্বা মুই থাকতে পারবো ওটা এটা কালু কালু হয় কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসি তো মোটামুটি বেশি ভালো না মোটামুটি বেশি ভালো না, তোমাকে তো ভালো খাওয়ার কথা, তোমরা মোটামুটি খাও, তোমরা এমনি চেয়ারম্যানের এই যে দৌড় লাগে বুঝছো না তা খাওয়ার লাগে মধ্যে কেমন যাওয়া লাগে হয়। তোমার আর তোমার চেয়ারম্যানের তো কামের কোনো অভাব স্বভাব নাই। সম্পদ না হইলে হয় হয় তা তো কিছু লাগেই মানে দেখুন তোমার আর তোমার চেয়ারম্যানের তো দিন এইরকমই যাবে, মানের ঠাই দিয়ে তোমার চলা লাগবে। মানে আসো কেমন আইলে তো গেলাম দেয়া কিছু লইলে কিছু লইয়া আমি আইসি গ্রাম দেহের সময় অর্ধতা সম্পত্তি ছাড় দিয়ে আইসি। হ্যাঁ না কি ঠাউটা বুঝলাম না আই ওই একটু জমি পাইছি বর্গা, ওই সইয়ে টইয়ে দুই বাপ করে খাই, এইরকম চলে। আচ্ছা ভালোই না হয় আল্লাহ রাখছে, তোমরা যেরকম দশ নিয়ে আসো। হ্যাঁ বাদ দাও এসব কথা। তোমাকে গ্রামের কি অবস্থা? গ্রামের অবস্থা তো ভালো না হ্যাঁ কি হয়েছে? তোমাকে বাড়িতে পুরো লকডাউন দিয়ে দিয়েছে, তোমার বাড়ি করোনা হয়েছে। লকডাউন শুনছি ওই কে মোর পোক বেহেদ না করলে ওই কি বলে একটা রোগ হয়েছে, হয় হয় হ্যাঁ বলে ওই যা রয় হ্যারি বলে গ্রাম শুদ্ধ আটকাইয়ে দেয়। আটকাই দেয় হ্যাঁ তোমাকে বাড়িতে পুরো ই করে দিচ্ছে লকডাউন, কে ঢুকতেন না যাইতেন না যাইতেন না আসেন না। কও কি এখন তো ওই করোনা আবার শুনি দি ওই জ্বর কাশ এমন বলে হয় এরকম, তাহলে করোনা ভাইজানের কি অবস্থা? ভাইজনের অবস্থা কি এখন মুখে নিয়ে কও কি ভাইজানের অবস্থা? ভাইজানের দ্বারা আছে কেটা? আর না শুনছি 6 বছর লেগেছে ভাইজনে, ভাইজনে বলে আল্লাহ লাগে ডেটা তোমার ভাবি সবাই বাইরে হয়ে গেছে। সবাই বাইরে বেরিয়ে গেছে, আরে ভাইজান তার কেউই নেই। না ধরেন ঔষধ টৌষধ ওই ধারে দেয় টাই কেটা? এখন কেন ওষুধ টষুধ তো নাই, কেমন কি হয় আল্লাহ জানে। লকডাউন কে চায় না, ঢুকতে ভয় লাগে বুঝো না তুমি। যদি দুধ বলে ওই ওষুধ টষুধ দেওয়া যায়, যদি যেগুলো এত কিছু করলে আর যারা চলে গেলে সবাই যাক। মোর তো রক্ত, মোর তো এখন কলজেরা ফাটিয়ে যাইতে চাই, দুইটা ভাই মোরা, মোর তো রক্ত। এখন যাই হোক মুই যাবো গ্রামে, মোর যাওয়াই হোক। আর ওই লকডাউন টকডাউন মুই কিছু মানি না, মুই আবার গ্রামে যাবো। তুমি তো এতদিন রইছো, তুমি আইছো, মুই যাবো। মোর তো ভাই, মুই আর হালাম কই, মোর তো ভাই, মোর তো রক্ত। তুমি আর যাবা কোন দিকে? সব মুই সামনে গিয়ে তাই তুমি যাও, মুই আর চমুটো মুনো আইয়া আবার যে বছর যাই যাও, তুমি যাও এদিকে, মুই বাড়ি যাও, মুই গ্রামে যাবো। আর তুমি যাও, গেলাম। আচ্ছা তুমি যাও।
চলেন তুই যাও তো মেলা আসছে আমি ওখানে সামনে বাজার যাবো কোনো সামনে টামনে যাওয়া লাগবে না, তাড়াতাড়ি দিয়ে তোর চাচাগুলো অসুস্থ ওই গ্রামে যাবো আমরা। গা দিয়েছি ওই হেদনা কি জানি করলি, করোনা না কি করলি, হেই বলে হয়েছে হেয়ার দ্বারা কেউ নেই, তাড়াতাড়ি যাবো। তারে যাওয়া যাইবে যাওয়া যায়, তুই বেশি জন বসে যাওয়া যাবে, কিচ্ছু হয় নাই। তাহলে আমি জামা কাপড়টা কিছু গুছে গোছান লাগবে না, তুই খালি ওই দুধটা দিয়ে মোরা যাইয়ে সুস্থ হইলে আবার আমু তাড়াতাড়ি তুই মধ্যে যে অবস্থা গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাইজান 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 ঘরে কেডা মানে ও কি বলে আইলি আয় তাই ঘরে আয় খেলা দেখ এই তো ভালো আছি তুই এমনি চিনলি কেমনে ঘরে আয় বুঝলি কেমনে ওই করে গেলাম খানা দেওয়া শুনি আপনি বলে এই করে চাইছি। বাবা আইলি কি অবস্থা আপনার? এই তো বেড়া মোটামুটি হ্যাঁ শুনলাম ওই কালুর লগে দেখা হইলে কি কালো করিস কি ওই আমি বলে কি কইলে করোনা না কি হেগে বলেছে। আর বেড়া না দরকার দৌড়াতে খবর খাইতে বেড়া এলাকার মানে আমার লকডাউন করে দিছে পুলিশ টুলিশ আইয়া লকডাউন চাপড়াই আল্লাহ করে কি অবস্থা শরীরে? আমি তো আছি এই তো মোটামুটি ওষুধ টষুধ খাইছেন? ঔষধ কম করি এতে ওষুধ খান নাই? কান্দরে করলাম ঔষধ আনতে কান্দর গেছে দলিল যাইয়ে তো সাফালে যে ওষুধ আনিকে যাইয়ে তাড়াতাড়ি যে ওষুধ লইয়ে আমি যাই আচ্ছা তাড়াতাড়ি যে কি অবস্থা ভাইজান? ভাবি বেটালারা গেছে কবে? হারা গেছে আরো 3 দিন আগে কোনো খবর টবর নাই এখন? কি খবর নেবো আমি তো খবর টবর লই না রাখি কোনো দিনে যাগুলো এত কিছু করলেন আর আপনার অসুখের সময় হারা গেলে কিরকম বেটা এত সুখী মানুষ চিনতে অনেক বড় একটা শিক্ষা পাইলাম ওষুধ আনছো? ভাইজানে কি ওষুধ আছে? একটু পানি দেন, তাড়াতাড়ি পানি দেন। কি হইবে ওষুধ খেয়েই সুস্থ হইবে না। মরা ভালো ওদের ধরে আস্তে আস্তে পানি দিয়েছেন। পানি দে, সামনে পানি দে। মনে নিলাম ওষুধ। গ্রামের মানুষ দেখছো কি অবস্থায় কেউ কিছু কইছিল এই যে নিয়ে আনলে কিছু কিছু মানুষ আনলে আমাদের অসুস্থতা সুস্থ ছিল সেমি চাষা ঘরে আছে আসি ঘরে কেডা কালু কালু আসো আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমার চাঁদবদন মুখটা আমার দেখিয়া প্রাণটা খুশিতে ভরে গেছে তুমি তো কি মনে করে এই আসলা যে এই যে গেলা এই 8 দিন পর এই যে আসলা কি মনে করে হঠাৎ চেয়ারম্যান চাচার কথা মনে পড়লে বউ তাই বউ এমন তুইও বউ কি এলাকার খবর টবর কি এলাকার খবর তো ভালো তুমি একটা দিনের মধ্যে চেয়ারম্যান চাচার কথা মনে পড়লে না যে চাচার একটু দেখিয়াই যে সুস্থ টুস্থ হয়েছে কিনা তুমি যদি মরিয়ে থাকতাম একটু কয়দিন পচে মনে করো গল্লে টুল্লে যাইতে হাও তো মনে পড়লে না কারণ হঠাৎ চেয়ারম্যান চাচার কথা মনে পড়লে মোর দোষ নেই চাষি তো ওই ডর দেয় গেলে মুই তো ডর গেলাম
সবাই ডরে যায়, সবাই ডরে যায়। দেখ একটা কঠিন শিক্ষা পাই, সবাই এখন ডরে যায়। তো বুঝি না এখানে যাই হোক, নাইছি যখন বল কি হবে? তখন ভাইজান একটা কথা বেশি ছিল, কি যা হবার কথা বেশি। এখন আপনার সংসার একটা, ও একটা হ্যাঁ বড়, অনেক বড়, এখন বহুত মানুষই করে। আমি ভাবিলে ডেটালেরে আমার এই আরাম কেন আনামু? ভাবি ডেটাল আমার আও কির জন্য কির জন্য আমি আনামু? আমার এইটা একটু বুঝো দি, আমি কির জন্য আরে আনামু? হ্যাঁ হয়তো এক ভুলটা তো বুঝতেও পারে। ভুল বুঝবে না, আজীবনই বোঝে না, এখন বুঝবে না। মানুষের ওই ভুল যদি হে বুঝতে আইতে পারে, আর মানুষই তো ভুল করে। আচ্ছা ঠিকই কইছি। এখন তুমি কথা কইও না, তুমি ঠিক করছো, তুমি করছোটা কি কয়দিন? যাইয়ে কালো যাই আনো, মুইয়া না তোমরা মন দেওয়া সম্ভব না, সম্ভব না। আমার একটা যাইয়া কালো তুমি যাও, যাইয়া ভাবিলে ডেটালে যাইয়া লইয়াও, যাই কও যে তোমার চাচা যাইতে কইছি, যাও যাই লই নিও। আগে যাইয়া লইয়াও। যাও একটা সংসার আগো দিনের, যাও তা তুমি যাও, তুমি যাই যাইয়া লইয়াও আগো। কিছু বুঝিলে তোরা যা গেলে ওখানে আমার গুনিয়া এটা কালু কি অবস্থা বেটা, যাও কই? এই তো হ্যাঁ? যাই সামনে যাবো, সামনে সামনে বুঝা সামনে বলুন যাবো। চেয়ারম্যানের বউর কে হে কমে বাড়ি না না ভাই না, কে গেছ কই? ঠিক আছে বাইরে হয়ে গেছে। বললাম চেয়ারম্যানের বলে অসুস্থতা, হ্যাঁ রে তুই আবার বাইরের বাড়ি হ্যাঁ যাইতাম ধুয়ে বেটা, কও। গেছে, কি হ্যাঁ ধুয়ে গেছে, ডিটাল গেছে আর ডিটলার চাষি গেছে। আর বয়ে গেছে? হুম, তা চেয়ারম্যান অসুস্থ সুস্থ হয়েছে তাই? সুস্থ হচ্ছে না, ওই ভাই আছে না করিম, কি কও? করিমের এই নগদ কি একটা গ্রামে বাইরে দিয়ে দিলে, তা হেরায় গিয়ে আবার ই হচ্ছে, হুম, আর আর বউটা হেরায় গেছে, আর মাইকে বাড়ি না ওই ভালো, তাই যা যাই লই হলে আচ্ছা লই, তাই মুখ দেখতে যাওয়া লাগছে তুমি গ্রামে। যাইও বিলে দিকে যাই। আচ্ছা যেমন তুই যা তাই। আচ্ছা ঠিক আছে। বেটা কি একটা কাম হলাম চেয়ারম্যানের পরই তো করিয়া, আর বাইগো তারা এলে আমি হারা গিয়ে শেষ মনে ভালো বানাইলে, আর বউরা গ্যাস কমে পোয়া হারা গেছে, আর মাইক বানানো। যাও ভুলজন করছি, ক্ষমতা যাইতে কামন হইলে কাম হইলে। ও বেটাল, ও চাষি, তোমার বাইরে কিডা? ভাইজান আইছে। ও ভাইজান রে, ভাইজান ভালো আছে? আছি তো ভালো কিছু কই। কি আবার কি খবর? আব্বা তো মোটামুটি একটু সুস্থ হয়েছে। সুস্থ হলে এটা তো স্বাস্থ্য পাইছিস না? পরিচয় খোলা, হ্যাঁ চাষা হয়েছে, একটু ভাই হয়েছে, ভাই একটু সুস্থ হয়েছে। আরে সুস্থ আছে? এখন সুস্থ হয়ে। হ্যাঁ আমি সুস্থ, কম দাম না কিছু হয় না, আমি তো বুঝলাম। আরে এসব তো ঠিক হয় নাই মোর, মুই তো কে হারে তুই এলাম। আরে মুই যাই হোক, বুঝি নাই, আমি- এখন কি এটা তো খবর কি? যাই হোক, মোটামুটি সুস্থ হয়েছে, এখন আমরা যাচ্ছি লাগে। কিন্তু মুই কেমনে যাম এখন? আরে মুই হার কে তুই এলাম, আমি বুঝতে পারি না একটু, এইটা আমার ঠিক হয় না, একটু ঠিক হয় না। আরে একটু বুঝি নাই গে তো মুই। আচ্ছা ভাইজান মেলা তাই কি যে একটা ভুল করে হালাইলাম, আবার ওই সময় ওই অবস্থায় তুই যে আইসি কাম বুঝতে না, যাই মাপ টপ চামু আনে পাও টপ ধরে, যদি আবার মাপ টপ করে দেয়। ব্যাগটা দেরির মধ্যে ওমা
আমি তো বাইরে লয়ে যাম একটু মফুজুলের কথা গাইতেছি বাইরে বাইরে আমি গান হলে সরাস আচ্ছা ভাই আমি বাইরে লয়ে যাম গাইতেছি বাইরে কথা গাইতেছি কেমন আছেন সুস্থ হয়েছেন এখন আল্লাহ বানাইছে ওষুধ খাইছেন কেমন আছেন এই আছি ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন যাও যান 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 জান ভালো জান কড়াই ঘরে বাজারটার জন্য ভালো যাই বাজারটার জন্য আমি যা তাহলে কই গেছো কাজগুলো খাবি না দিলে যাও সিধে যা মফুজুলদা কেডা ও মফুজুলদা আমি ডেটল ডেটল তাই কি খবর শুনলাম তোমরা বলে গেলাইতে তাই এমনি হঠাৎ আচ্ছা গেছি তো তো আব্বার ওই কামটা উচিত হয় নাই কাম তুমি যা মারা তাই কাম হারে তোমার উচিত হয়েছে কি একটা অন্যায় করছি হ্যাঁ নিজের দ্বারে নিজে চিন্তা করতে গেলি আমি কি এখন তো স্যার কাম তো হয়ে রয়েছে এখন একটু আব্বার হয়, কাম মাপটা তো- যদি চাইতাম ভালো যদি আব্বার মাপটা করে দিতে তা তো চা দরকার এই রকমের আকাম এই আব্বারদের যা ধরছি দেই আমি তো ভাবলাম যে আমরা লইতে যাই আব্বারদারে হয়, এত ক্ষমা তো মোর চাওয়া লাগবে যে অন্যায় করছি যাগো ফিরনে এত ইটি করছো এই তোমার করিম চাষা তাহলে কি এত ষড়যন্ত্র করছো হেরাই তোমার বাহেরাই বাসাইছে আর তোমরা হচ্ছে কি তোমরা বলে যে ইহন চেয়ারম্যানের কি হইছে এই বলে তুমি আর তোমার মায় গেছ তোমার নানাক বাড়ি এই ঠিক হইছে কামটা উচিত হয় না কাম তো উচিত হয় না মুই যখন আব্বারদার যাই তখন বললো আমি লন হয় যামু মোরও তো চাইলে যদি মাপটা করে দেখ কারণ এই মোর তো ক্ষমা চাওয়া লাগবে মুই তো কম অন্যায় হরিনি তাই কি স্যার। একটা অন্যায় হরছি বেটা লন যা। তার দি মোরা যাই ক্ষমা টমা চামু পুরা যাই ভাবিতে তো কইলাম বাড়িতে আইলাম বাড়িতে দেখতে যাই এখন হ্যাঁ যাবি কই যাইয়া যাবি কই আইছো থাক যাইয়া লাভ কি দুদিন আইছো বেড়া থাক না ভাইজান সালিশি একটা সিদ্ধান্ত হইলে গ্রাম ছাড়া মগো এখন থাকলে হয়তো গ্রামের মানে আপনার আবার একটা খারাপই দেবে তার থেকে মোরা যাই গরু বছর ঠুইয়েছি কেটা কয়দিন উঠেইবে এটা তো একটা কথা গরু বাছুর টাছুর তুই এসো বেড়া তো যাইতে দিতিস না আইছো বেটা কঠিন বিপদের সময় এখন কিরম যাইতে দি যাই হোক গরু বাছুর টাছুর তো থুই আইছো এখন কিছু করার নাই জায়গা জমি তো মনে হয় রোয়াটো হয় নাই খাবিয়ে না জায়গা যে একটু বর্গা পাইছি ওইটু দুই বাপে খাই আচ্ছা এখন কিছু করার নাই পরিস্থিতি ঠিক আছে যা তাই আচ্ছা আইস আবার এখন কোনো সমস্যা নাই আইলে সমস্যা নাই আমি আছি না যা আচ্ছা যাইতে হলে আচ্ছা যা ওর চাচাতে কই গে যাই যা মনু যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি করিম বে মেলা আছেন কই বাড়ি দিয়ে যাই বাড়ি যাই আচ্ছা এই সময় কি বাড়ি না কি দা তোমার ওই আব্বাটা কইয়েছি মোরা না স্যার আমার কাম আছে বাড়ি লন কাম আছে আমার কি কেমন আছে না কাম আছে লন এবার কমন লন ভাই লন তাই জন লন চাচা। বাইর হই কোন লন কাম তো আছে আর লন, কাম আছে, লন, চাচা। কাম কাজ সব ভালাই থুইয়েছি না, যাও, পরে দেখো, ওকে তোরা দি গেলি হঠাৎ ওই করে আবার যাইতে দেয় না ডিটেল কয় বল কথা আছে চাচা যাই আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি তুমি ভালো আছো হয় আছি ভালো
কি কি মনে রিয়া এগুলো এলি আবার মকবুল কি মনে যাই না ওই আইলাম আমের একটু দেখতে আমের ও ভালো চাচার লইছি বুই বাও বমু কি চেয়ারম্যান সাহেব কও আমি অনুমতি দিলে এখন কথা কইতাম আরে কও অনুমতি লাগে এখন ফোন আমি একবার মোর ক্ষমা করেন না না করেন কি কও দি এত না পেছাই কও কি কাহিনী কি থাক মোর যা হয় হোক তবু মুই সত্যি কথা কই। আসলে চেয়ারম্যান সাহেব হইস কি সেদিনকে রাত্রে মকবুল চাচা ও মকবুল চাচা ধরে ডাক দে তো এ কেডা এত রাইতে দরজা ঠাই কেডা আই চাচা আমি ডেটল ডেটল চেয়ারম্যানের পর ডেটল আসো দূর খুলেন এত রাইতে খোলেন দিয়ে আগে কইতেছি ভাবি আল্লাহ এত রাইতে কাছে গুন গুন উড়ে গিয়া বন বন চাচা বন বন কত আছে চেয়ারম্যান ভাই বোন ভাই তো কি খবর বাবা এত রাইতে এখন তো স্যার তো একটা দুটার সময় তো কাম ছাড়া তো রাইনি আইছি না কদি এখন কাম আছে দেখি আইছি কাল যে ঘটনাটা মনে আছে মনে থাকবে না আমার সুমন মাইয়ের লাগে এই ঘটনা মোর মনে থাকবে না থাকবে কার এখন মনে আছে আর যে মোর করিম স্যার তো চেনেন আর বলা যে মোর সলিল ভাই আমার এই দোষটা কাইল গো আর সাফাই দেবেন আরে বাবা এত রাইতে আমি বুঝি তুমি আইছো এত রাইতে যে নাই পারতা কি কাল যে চাচা আমি অন্যটাই করছি আমার মাইয়ের লাগে মোরে ক্ষমা করে দিয়ে গ্রামে জানেন না দরকার নেই মোর বাড়িতে কর দরকার নেই তুমি কইতে গিয়া আরে নাই ডাইলেক্ট সারছি কি চাচা এই এটা কি কমু না না কমু এটা মোর ব্যাপার আগামী এটা মোর ব্যাপার মোর পার্সোনাল বিষয় আমি নাক না বলে তো এখন মানছি মুই তুমি বউ পার্সোনাল না তুমি যেগুলো কইতেছো আমি আমের কোন এই একটা ধরে সময় কোন থামো দি তুমি থামো আমারে কই দাও তুমি থামো কালে অত কিছু বউ দি আগে আমার কথা শুনো বউ করে আমি একটা ধরে সময় কোন কাম ছাড়া নাই কামে তুমি আইছো জরুরি কামে বউ নাই তুমি বউ আমি যেটা কই তুমি বউ শোনো তুমি আইয়া মানু বেশি পাও না তোমার আপন চাচা জলিল আবার তোমার আপন চাস্তো ভাই পড়াই নক দে কি সুন্দর একটা পাঁচ দিস হে পড়া নাম আইয়া কও কি যে না আমি যে অন্যটা করছি এটা কি তোমার বিবেক আমি কি জানেন এই বিষয়ে আমি কি জানেন যা ওই জলিলের ফির নেই মোর বাবা মোর নানা ডেস্টেলিস পুয়ার মোর ঘর নামাই দিয়ে রাস্তা রাস্তা টাকা খাওয়া লাগে আমি জানেন কিছু ব্যাপারে আমি ওদের কইতেন জলিল একটা ভালো পাই তোমার তোমার ভাই নামাই দিস কা তোমারে নামাই দিয়ে জলিলের ফির ভালো পাই দিয়ে লাগে শুনুন করে মোর কাছে জারু পড়ে আল্লাহ আল্লাহ বিড়ি খেটা প্রেমের টানি বিড়ি খাই করে আমি কিছু এই ব্যাপার জানেন তোমারে কইবে না তুমি হরবে কি হর জারুমি হে পগ গই তোর ব্লে পর হর সিটি হর চাইতে ভালো পাইছে স্যার তুমি হরছো কি তিন ফিরে লই আমের কি কইছি মোরে পার্সোনাল বিষয় পার্সোনাল তোমার তো সবই পার্সোনাল আমের বল তুমি বই কথা খারাই কথা কও তুমি ওই যে বর মতন রায় নামে আর আমের কি বাবা, কইছি এর নামে অত কথা আমি বুঝি না আমের কি কইছি কাল মোর দোষটা মোর জলিল বাইরে চাপাই দিবেন আমারই দেই ধরে না আমারই দই আমের এটা সম্ভব হইতে হইবে আমারই দইবে না বাবা তুমি অন্য পর্যায়ে দেখতে পারো আইছো তুমি এত রাইতা আইয়া একটা কি বেনাই শুরু করছো মোর দোষ হ্যাঁ তোমরা থামো তোমরা এত বেসল বড় কাও লগে আইছে কতডি মানু লইছে আইয়া এখন চাচা আমি মুরব্বি মানুষ মুরব্বি আমারে ফার্স্ট একটা ওয়ার্নিং ভাই কথা কিন্তু বেশি হয়ে যাইতেছে ভাই কথা বেশি করে আর আমেরে একটা অফার দিতে আছে দেন না এই টাকা পয়সা এইটা হলো সবচেয়ে বড় খারাপ তোমার টাকা তুমি ধরো এটা সবচেয়ে বড় আর নাই আমারই দই ধরে না হইবে না আমেরে দিবি না না আমারই দইবে না দশ তাই চাচা গ্রামে একটা কথা কয় কয় তো সুজান কত তো গিনা ডাঙ্গুল বাকান লাগে এত রাইতে আইছে শুনছেন আইউনি একটা অফার দিছে চারশো অফার কাম খাইয়ে লইয়ে নাই চাচা ঘরে কেন ধরি না হয় জরি না কে মাশাআল্লাহ কই চেহারাটা ভালো আছে ভেরি নাইস বিউটিফুল আমি যদি কাম না করতাম তাই মোর বিষয়ে তো আমি ভালোই জানেন চাচা রাস্তা দিয়ে তো যায় ওই রাস্তা দিয়ে তো যায় ভাই চাচা আর আমি তো ভালোই বুঝেন যে ডেটল কি পারে না পারে তুমি কি কথা কইছো কি হারবা কি আল্লাহ তো চেহারা ভালোই হয়েছে আমার যাক বাবা খুব ভালো চেহারা ভেরি বিউটিফুল নাইস তুমি ও সব কথা আর আমার যদি এই কাজ যদি না হয় তা আমার মায়ের কি অবস্থা হইবে তো আমি ভালোই তামু তামু বাবা এতক্ষণ যা হইছে 5 গুণ 6 গুণ আমার কমাইয়ে তুমি আমি কি সরি চাচা আমার মায়ের মোর দিক চাইয়ে কাজটা করে লইবে ভাই যেটা কইছো ওইটা জানো হয় নালে কিন্তু উড়াই লই বাবা ওই জিবেন তুমি তো দাও তো আমি এলাকায় তোমরাই আর বড় ভাই বলতি আর তোমরা যদি টাকা পয়সা কামাও নালে হারাবে টাইম লাগবে একদিন
বাবা আমার মায়ের টাইম লাগবে একদিন ওইসে মুই বিষয়টা বুঝি মুই কাল যাইয়া কমো মানে তুই যা যা কইছে হইবে না আর কামটা একটু বাবা আর ওই যা কইছি মুই মাই আবার কিছু আচ্ছা মায়ের মোর দিছি আমি মায়ের কিছু না আমি কামটা গড়াই গেলে ভাই যে কইছে হইয়া জানো খাড়ে বাবা ললে তো গ্রামে তোমাকই বুন বাবা আমি ওই যা কইছে হইবে না বুন টুন বুঝিনা কাম নইলে বুন টুন দিব না বুন কিন্তু পরে অনেক কিছু হয়ে গেলাম তো আচ্ছা যাও তাই কবি তো শুনলেন এই রকমের একটা অন্যায় কাজ হইছে বা করাইছে এই রকমের অন্যায় কাজ যে সময় হয়েছে তুমি তোমার যে সময় আমার ছেলে যে সময় তোমার দ্বারা ইয়ে কইছে তুমি এই সময় আমার দ্বারা আইতে পারতা না এখন একটু অন্যায় কাজ লইয়েছো এই টিম রে আমার ছেলেই মনে অনেক ধরনের হুমকি দিছে ভাই হচ্ছে হুমকি যে সেটা আমার কাছেই বললেই তো হইতে ও অল্প বয়সী মানুষ ও তোমারে অনেক কিছু বলবে তুমি তো একদম মুরব্বী মানুষ তুমি তো আমার কাছে মরি হইছে আব্বা মোর মাফ করে দেন তুই আমার দ্বারা আইসি না তোরে তুই যে আমার ছেলে এটা আমার পরিচয় দিতে লজ্জা করে ও তোর মাফ করবো কি আমি মাফ করার কেডা আমি তো এখন ভুলের ভিতরে আছি তোর ওই চাচার দ্বারে মাপ চাচা চাচার দ্বারে মাপ করে তোমার বাস বাড়িতে যাও দলের লগে মিললে চাচা পাস করছে আর তুই করছো ফেল মাফ করে দে তাহলে ভাইজান মোরা যাই যা হইছে মোরা যাই কমে যাবি সব দোষ তো আমি শুনলাম চেয়ারম্যান সাহেব অন্য তো মোরা হইছে মোরা মাফ করে দিন ঠিক আছে তোমারে মাফ করে দিছি যাও আর মনে ওর মাপ চাও অগদার মাপ চাও গরিব ভাই এই মোর কারণে আমি গ্রাম ছেড়ে হইছে ভাই মাফ করে দিন যাও মাফ করে দিলাম কপালে যা আছে এই হইছে তুই মাফ করে দিই যে তোর থাকতো ভাই এইরকম একটা করাইছি এর কিনে আমি অন্যায় কাজে বাদ দিয়েছি ঠিক আছে আর যা হইছে যে তোর না আমার দ্বারাই হইছে বা আমার কারণে এত দূর হইছে দূর এলে সবাই আমার বাড়ি এক ভাত খাইবেন ঠিক আছে চেয়ারম্যান সাহেব খাইবে কি করিম ভাই কোনো দরকার নাই কারণ হ্যাঁ তো ভুল তো সবাই বুঝতে পারছে এটা আমাদের ক্ষমা চাইতে আইছি মাফ তো করবেন আমি ঠিক আছে আচ্ছা কারণ করিম ভাই কোনো ডাইমেন্ড ডাইমেন্ড না না মোরা সবাই গরু টরু থইছি লজলিল না স্যার যে ইয়েস মোর পোলা বানাছে ভাই আমি সব সাইন দেব না আমি যাই না সবই তো বললাম ভুল তো আমার ছেলেরই ভুল আমারও তোকে আমি এরকম না জানি এইটা সব কিছু না জানি আমি সালিশি করছি আমার তো সালিশি ঠিকই আছে আমি তো বুঝলাম তোর পোলা এরকম আকাম করছে কি কমু সবই কপালের দোষ ঠিক আছে আর আজ থেকে আমার বাড়িতে তুই থাকবি খাবি তো সকল খরচ আমার ঠিক আছে আর বুকে ভাই বড় দল রক্তের বদল দিতে হ্যাঁ ওই আর সকল কিছু লই আব্বা মুই মোর পোলা বানাছে লইছি সবাই নিমু সমস্যা নাই একটু যাও আর এরকম কোনো দিন টাকার লোভে পড়লে বা কোনো কেউ কিছু দিলে কোনো দিন এরকম কাজ করবা না ঠিক আছে এইটা মনে থাকবা সব সময় যে কারো আত্মীয়তা ছিন্ন করার চেষ্টা কোনো সময় করবে না ঠিক আছে যাও নাইলে বেড়াই টেরাই যাও ঠিক আছে